সেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বলেন, এই আব্দুল্লাহ একটু কোরআন তেলাওয়াত করে আমার শোনাও তো, আমার শুনতে মজা লাগে। আব্দুল্লাহ কয়, কোরআন নাজিল হইছে আপনার উপর, আপনি আমার থেকে শুনবেন? কয়, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নিজে নিজে তেলাওয়াত করার মজা একরকম, আর একজনে পড়বে আমি বইসা শুনবো তার মজা আর এক রকম। তুমি তেলাওয়াত করো, আমি একটু শুনবো, শোনার মধ্যে মজা বেশি। পড়তে গেলে তো নিজের মধ্যে একটা পেরেশানি কাজ করে, ভুল হয়ে গেল। আর ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, মুসল্লি শুনতেছে, চোখের পানি পড়তেছে। এই যুবক, তোর মন মতো জীবনে তো কম চললি না রে বাবা, তবে আজকে দুইটা অনুরোধ আমি তোরে করে যাব, মানলে ভালো হবে, না মানলে কিছু করার নাই। এক, রাতে বিছানায় গিয়া মোবাইলটা চালাইতে 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 শেষ, যখন তোর সিগন্যাল এসে যায় এখন আর চালাবি না, ঘুমাবি। ঠিক ওই সময় আমার অনুরোধ থাকলো, বাবা মাঝে মাঝে ডেলি না, ও বাবা ইউটিউবে সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াতে সে হাজির হয়ে গেছে। একটা তেলাওয়াতে টাচ করবা, অটোমেটিক তেলাওয়াত চলতে থাকবে, বালিশের পাশে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাবি রে বাবা। আমি ওয়াদা করে গেলাম, এক সপ্তাহ যদি রেগুলার এই আমল চালায় দেও, নিজেই তওবা করবি, জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাবি না। আমার আল্লাহর কোরআন এত মজার, বুঝাইতে পারি না রে বাবা। ওই কোরআনটা যদি শিখতে পারতি কতই যে মজারে যুবক। এরপর একদিন যখন আবার তেলাওয়াতের পাশাপাশি তরজমাটা পড়তে দেখতে আরো মজা লাগে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, তরজমাটা বাংলায় পড়, দেখবি কত মজা পাবি রে বাবা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ও যুবক, কত বিধর্মীরা কোরআন ধরছে আর কালেমা পড়ছে। ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অর্জন করল, ধনবল মনোবল জনবলের অভাব নাই, সম্মান টাকা পয়সার অভাব নাই। পৃথিবীর সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করে করে দেখলো ইসলাম ধর্মের একটা সুসংবাদ আছে। ওই বান্দা শিব শক্তি স্বরূপ জি আল্লাহর কোরআন ধরলো, কোনো ভুল আছে কিনা দেখবে। আরবি ভাষার ডক্টরেট ডিগ্রি নেওয়া, কোরআন রিসার্চ করতে গিয়া এই শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হলো, কোরআনের ভুল ধরতে গিয়া নিজের ভুল কোরআনের আয়নায় সব হাজির হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশেও একবার আসছিল, নাম ছিল ইসলামুল হক। এরশাদ সাহেব যখন আমগো দেশের চেয়ারে তখন আসছিল, ভারতের তদানীন্তন সময় সরকারের চাপে আর থাকতে পারে নাই। আল্লাহর কোরআনের সামনে মাথা নষ্ট, এটা কেমন জাদু লাগানো আমার মাওলার কালাম। যত তেলাওয়াত করি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। ওই কোরআনটার তেলাওয়াত শুনিয়া দেখো রে বাবা কেমন মজা লাগবে। আল্লাহর নবী তেলাওয়াত শুনাইতেছে, তেলাওয়াত শুনে শুনে মানুষের অন্তরে কম্পন শুরু হয়। নবী যেই যুগে দুনিয়াতে আসছেন তখন কবিদের যুগ চলছিল, কবিতার আবৃত্তি চলতেছিল, মহাপণ্ডিতের কবিতা। আমার নবীরে এমন কবিতা দিয়া কোরআন পাঠাইলেন,
দুনিয়াওয়ালাদের কবিতা মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। আমার মাওলার দেওয়া রসুলের কাছে কোরআনের কবিতায় কোনো অমিল নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মিল আছে না নাই? ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিযাতুর রাফিআ। আল্লাহ মিলাইয়া মিলাইয়া কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। মিলায় মিলায় দিছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই ঘুম আসতেছে আপনাদের? ঘুম আছে জীবনের কপালের ঘুম তো মোবাইল খেয়ে ফেলছে। যদি কেউ কয় হুজুর ছেড়ে দেন ঘুমামু, পৃথিবীতে জীবনে কোনো মিশা করলে একটা কাঁচা মিশা কথা একটা রাত্র 3টার আগে ঘুমাইবে না, শুধু কাঁচা মিশা কথা বয়ে বয়ে গল্প করবে। আর মোবাইল তো দিয়ে দিছে, আমি হুজুরেও ব্যস্ত, আমনেও ব্যস্ত। আরে মাদ্রাসার ফলাফান মোবাইল চালায়, দইরা ফেলাইলাম মোবাইল চালাস কেন? কসম খাইছে মোটেও চালাই না। ধরা খাওয়ার পরে কইলাম মোবাইল আর দেওয়া হবে না, যা। এরপর হুজুর মোবাইল দেন। মোবাইল চালাইলে মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসায় থাকুন না, মোবাইল চালাবো। হাসেন, এভাবেই কিয়ামত হয়ে যাবে। আমি বক্তা মানুষের বয়ান করি, কিন্তু দুঃখ এই চেয়ারটায় যতক্ষণ বসে আছি মনে হয় যেন আমি ফেরেশতার চরিত্র নিয়ে ওয়াজ করতেছি। স্টেজের চেয়ারে আসার আগেও মোবাইলে ফেসবুকের মুরাকাবা চলে, বয়ান থেকে নাইমা বাসা পর্যন্ত মুরাকাবা চলে মোবাইল। বাসায় গিয়া মাইয়া বলা বউয়ের হক আদায় না করে মোবাইল। এই যদি হয় আমি বক্তার অবস্থা, শ্রোতাদের অবস্থা কি হবে? এই বয়ানে উম্মতের অন্তর কোনোদিন পরিবর্তন হবে না। অথচ মায়ার নবী দাওয়াতের কাজ করেন, তেলাওয়াত করেন, মানুষের মাথায় হাত দেয়, পায়ে হাত দিয়া বুঝায়। শুধু বুঝাইয়াই নবী ঘুমায় না, সিজদায় পড়ে কাঁদে। ও দয়ার মালিক, আমার অবুঝ উম্মতগুলোরে তুমি হেদায়েত দাও, যারা বুঝে না তুমি বুঝাইয়া দাও। ওরে আমি হুজুর যদি জান্নাত পেয়েই ফেলি, তাহলে আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কান্না করলেন কেন? ওমরের মতো বান্দা জীবন ভর কান্নার আওয়াজ। জান্নাতের টিকিট পাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদলেন জীবন ভর, কবরে একা থাকবো কেমন? এগো হালাত যদি এমন হয়, তা আমরা তো মানুষই। এমন একজন আল্লাহওয়ালা পাবা না যারা জীবনে কাঁদেন নাই। কান্নাই হলো পুঁজি। বাচ্চার কান্না যখন শুরু হয়, মায়ের কলিজার মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। সব কর্ম ফালাইয়া বাচ্চার কাছে গিয়া হাজির হয়ে যায়। বাচ্চা চাওয়ার আগে মা সব দেওয়ার জন্য রেডি। নবী কোরআন তেলাওয়াত করে আর বলে, তোমরা রহমানের ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বলে মানো। মক্কার মুশরিকরা কয়, এই মুহাম্মদ একবার কও আল্লাহ, একবার কও রহমান, বিষয়টা কি? আসলে কে হক বলো, রহমান কে? একদিন বলো আল্লাহর ইবাদত করো, আর একদিন বলো রহমানের ইবাদত করো। রহমান রহমান যে বলো, রহমানকে একটু বলো, মানির রহমান। এইবার নবী কয় জবাব নিবানি? কয় নিব। আল্লাহ আর রহমান সূরা নাজিল করে বলেন, ও নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ
দিছি